তুমি যদি ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিটেক ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। এই ভিডিওটায় বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটার একটা সম্পূর্ণ সাজেশন দেওয়া হবে, বলা হবে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, প্লাস সেই টপিক থেকে কীরকম কোশ্চেন আসে সেটাও বলা হবে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বলা হবে ইম্পর্টেন্ট টপিক এবং কোশ্চেনগুলোকে। তাই তুমি সবার প্রথমে একটা খাতা পেন নিয়ে বসো এবং ইম্পর্টেন্ট টপিক আর কোশ্চেনগুলো লিখে নাও। এই কোশ্চেনের অ্যান্সার বার করার জন্য তুমি যে কোনো এআই টুলের সাহায্য নিতে পারো, বা এই ইম্পর্টেন্ট টপিকগুলোকে তুমি ইউটিউবে সার্চ করেও দেখে নিতে পারো। আর তোমার যদি সিলেবাসের এত সব টপিককে ইউটিউবে সার্চ করতে টাইম ওয়েস্ট মনে হয়, তাহলে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় তুমি জয়েন হয়ে যেতে পারো। এখানে সিলেবাসের অ্যাকর্ডিং সমস্ত ভিডিও পরপর সাজানো আছে। এটা থেকে দেখলে তোমাকে ভিডিও খুঁজতে আর টাইম ওয়েস্ট করতে হবে না। তো সবার প্রথমে বলা যাক যে কোন ইউনিট থেকে কত মার্কসের কোশ্চেন আসে। তার আগে আর একটা কথা বলে দিই যে ম্যাকআউটে আগে এরকম বহুবার হয়েছে যে একটা ইউনিট থেকে প্রচুর কোশ্চেন দিয়ে দিয়েছে এবং বাকি ইউনিটগুলো থেকে কোনো কোশ্চেনই দেয়নি। এরকম আগে বহুবার হয়েছে, এইবারও হতে পারে এবং ভবিষ্যতেও হতে পারে। তাই তুমি যদি ভেবে থাকো এক দুটো চ্যাপ্টার ভালো মতো করে নিই, সেখান থেকে আমার পাসিং মার্কস উঠে যাবে এবং বাকি চ্যাপ্টারগুলো আমি না পড়েই চলে যাব, তো সেটা কখনোই করো না। তার কারণ এমনটা হলেও হতে পারে যে তুমি যেই চ্যাপ্টারগুলো ছেড়ে যাচ্ছ সেখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন পড়ে গেল, তখন তোমার পাসিং মার্কস তোলাও মুশকিল হয়ে যাবে। তো সেটা কখনোই করো না। তার পরিবর্তে তুমি এটা করো যে সমস্ত চ্যাপ্টার সম্পর্কে, সমস্ত ইউনিটের সমস্ত টপিক সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নিয়ে রাখো, যেন যে কোনো কোশ্চেন দিলেই সেইখানে অন্তত কিওয়ার্ডগুলো সম্পর্কে তোমার একটু আধটু নলেজ থাকে। কিন্তু তবুও যদি একটা ঠিকঠাক মাপের পেপার হয় তাহলে কোন ইউনিট থেকে কত মার্কস আসতে পারবে সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। তো ইউনিট 1 ডিসি সার্কিট থেকে তুমি 10 থেকে 12 মার্কসের মতো আশা করতে পারো, এটাকে হাই প্রায়োরিটির মধ্যে রেখো। আর ইউনিট 2 এসি সার্কিট থেকে তুমি 12 থেকে 15 মার্কসের মতো আশা করতে পারো, এটাকে ভেরি হাই প্রায়োরিটির মধ্যে রেখো। আর ইউনিট 3 ট্রান্সফরমার থেকে তুমি 12 থেকে 14 মার্কসের মতো আশা করতে পারো এবং এটাকেও ভেরি হাই প্রায়োরিটির মধ্যে রেখো। এই যে একটু আগে বললাম না যে একটা ইউনিট থেকে প্রচুর কোশ্চেন চলে আসে, তো এক সময় এই ট্রান্সফরমার ইউনিটটা থেকে সমস্ত কোশ্চেনই প্রায় চলে এসেছিলো। সেটা আমাদের সময় এসেছিলো, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম সেই সময়টাতে। তো সেরকম জিনিসটা হতে পারে, কিন্তু এইগুলো হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট বলে দিচ্ছি, যদি একটা ঠিকঠাক লেভেলের পেপার হয় তখনকার জন্য। তারপর ইউনিট 4 ইলেকট্রিক্যাল মেশিনস থেকে তুমি 12 থেকে 15 মার্কসের মতো আশা করতে পারো, এটাকে হাই প্রায়োরিটির মধ্যে রেখো। আর ইউনিট 5 পাওয়ার কনভার্টার্স থেকে তুমি 6 থেকে 8 মার্কসের মতো আশা করতে পারো, এটাকে মিডিয়াম প্রায়োরিটির মধ্যে রেখো। আর ইউনিট 6 ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস থেকেও তুমি 5 থেকে 7 মার্কসের মতো আশা করতে পারো, এটাকেও মিডিয়াম প্রায়োরিটির মধ্যেই রেখো। তো এবার চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেওয়া স্টার্ট করা যাক। তো তোমাদের সিলেবাসে টোটাল 6টা চ্যাপ্টার আছে, যার মধ্যে চ্যাপ্টার 1 হচ্ছে ডিসি সার্কিটস। এখান থেকে যেই টপিকগুলো বারবার রিপিট হয়, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো হচ্ছে 1 নাম্বার নেটওয়ার্ক থিওরামস, যার মধ্যে থেভেনিন, নর্টন, সুপারপজিশন, এখান থেকে ডেরিভেশন, নিউমেরিক্যাল সব পড়ে। তাই এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব ভালো মতো করে দেখে নাও। নেক্সট ট্রানজিয়েন্ট অ্যানালিসিস, যার মধ্যে গ্রোথ অর ডিকে অফ কারেন্ট ইন আরএল অর আরসি সার্কিটস, টাইম কনস্ট্যান্ট, এই টপিকটা খুব ভালো মতো করে দেখে নাও। আর সোর্স কনভার্সনের নিউমেরিক্যাল দেখো। এই টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট টপিক। এই 3টে টপিক চ্যাপ্টার 1 থেকে অবশ্যই দেখে যেও। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে 1 নাম্বার স্টেট অ্যান্ড এক্সপ্লেন থেভেনিনস অর নর্টন থিওরাম উইথ এক্সাম্পল। নাম্বার 2 derive expression for growth of current in RL series circuit. Number 3 find current through a resistor using superposition theorem. এই 3টে কোশ্চেন খুব ভালো মতো করে দেখে যাও। আমি খুব কম কোশ্চেন দিচ্ছি যাতে এইটুকু টাইমের মধ্যে এক গাদা কোশ্চেন নিয়ে তুমি কনফিউজ না হয়ে যাও। তার বদলে যেই টপিকগুলো এবং যে কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলোই দেওয়া হচ্ছে। একটা রুল আছে যেটাকে 80-20 রুল বলে, যেটা বলে যে আমাদের 20% ওয়ার্ক আমাদেরকে 80% রেজাল্ট এনে দেয়। তো এই সাজেশনেও সেটাই করা হয়। এখানে সেই 20% ইম্পর্টেন্ট টপিকগুলো বলা হয় যেটা তোমাকে এক্সামে 80% মার্কস এনে দেবে। তো সেই হিসাবেই পার্টিকুলার খুব কম সংখ্যক কিন্তু খুব কাজের কোশ্চেন এবং টপিক সাজেশনে বলা হয়। এরপর আসা যাক চ্যাপ্টার 2তে, যেটার নাম হচ্ছে এসি সার্কিটস। এখান থেকে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট, যেই টপিকগুলো বারবার রিপিট হয়, সেই টপিকগুলো হচ্ছে ফেজর ডায়াগ্রামস ফর আরএলসি সিরিজ অর প্যারালাল সার্কিটস। তারপর সিরিজ রেজোনেন্স, কন্ডিশন, ব্যান্ডউইথ, কিউ ফ্যাক্টর, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, দেন 3 ফেজ সিস্টেমস, রিলেশন বিটুইন লাইন অ্যান্ড ফেজ কোয়ান্টিটিজ ইন স্টার অর ডেল্টা। তারপর পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ট্রায়াঙ্গেল, রিয়েল অর রিঅ্যাক্টিভ পাওয়ার। এই টপিকগুলো হচ্ছে চ্যাপ্টার 2 থেকে ভীষণ ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলো খুব ভালো মতো করে দেখে নাও। আর এই চ্যাপ্টার থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে 1 নাম্বার ড্র ফেজার ডায়াগ্রাম ফর আরএলসি সিরিজ সার্কিট অ্যান্ড ডেরাইভ রেজোনেন্স কন্ডিশন।
Number 2, define bandwidth and Q factor, derive relation between them. Number 3, calculate line current, power factor, total power in a balanced 3-phase system. তো এই তিনটে কোশ্চেন ভালো মতো করে দেখে যেও চ্যাপ্টার 2 থেকে। তবে শুধুমাত্র কোশ্চেনই নয়, তার সাথে সাথে টপিকগুলো ভালো মতো করে করার ওপর মন দাও, কারণ টপিক যদি তুমি ঠিক মতো করে নাও তাহলে সেখান থেকে যেরকমই কোশ্চেন দেখ অন্তত কিছুটা তার সম্পর্কে তুমি লিখে আসতে পারবে। তাই টপিক করার ওপর বেশি করে মন দাও। এই টপিকগুলো তুমি ইউটিউবে সার্চ করেও দেখে নিতে পারো, তাছাড়া কোনো এআই টুল যেমন ChatGPT, জেমিনাই, ডিপসিক, গ্রক, এরকম যে কোনো একটা এআই টুলে তুমি কোশ্চেন বা টপিক সেখানে সার্চ করতে পারো এবং সেখানে যে অ্যান্সারটা দেবে সেটা থেকে তুমি পড়াশোনা করে নিতে পারো, তাহলেই তোমার হয়ে যাবে। এরপর আসা যাক চ্যাপ্টার 3-তে, যেটার নাম হচ্ছে ট্রান্সফরমার্স। এখান থেকে যে টপিকগুলো বারবার রিপিট হয় সেই টপিকগুলো হচ্ছে ইএমএফ ইকুয়েশন, ইকুইভ্যালেন্ট সার্কিট, ফেজর ডায়াগ্রাম অ্যাট ল্যাগিং পিএফ, তারপর রেগুলেশন অ্যান্ড এফিসিয়েন্সি, এখান থেকে নিউমেরিক্যালস আসে, তারপর ওসি অ্যান্ড এসসি টেস্ট, ফাইন্ডিং প্যারামিটার্স, অটো ট্রান্সফরমার ভার্সেস অর্ডিনারি ট্রান্সফরমার। এই টপিকগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট টপিক, এই টপিকগুলো ভালো মতো করে দেখো। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে 1 নাম্বার, ডেরাইভ ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফরমার। নাম্বার 2, ড্র অ্যান্ড এক্সপ্লেন ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যান্ড ফেজর ডায়াগ্রাম অ্যাট ল্যাগিং পিএফ। Number 3, calculate regulation efficiency from given test data. Number 4, why is transformer rating in KVA not KW? এরপর আসা যাক চ্যাপ্টার 4-এ, যেটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিনস। এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো হচ্ছে 3-ফেজ ইন্ডাকশন মোটর, স্লিপ, টর্ক ইকুয়েশন, স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স, স্টার্টিং মেথডস, তারপর ডিসি মোটর, স্পিড কন্ট্রোল মেথডস, হোয়াই সিরিজ মোটর শুড নট স্টার্ট উইদাউট লোড, তারপর সিনক্রোনাস জেনারেটর, কনস্ট্রাকশন, এক্সিটেশন, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কনসেপ্ট। তো এই টপিকগুলো হচ্ছে চ্যাপ্টার 4 থেকে ভীষণ ইম্পর্টেন্ট টপিক, এগুলো ভালো মতো করে দেখে নাও। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে 1 নাম্বার, ডেরাইভ টর্ক ইকুয়েশন অফ 3-ফেজ ইন্ডাকশন মোটর। নাম্বার 2, এক্সপ্লেন স্পিড কন্ট্রোল মেথডস অফ ইন্ডাকশন মোটর অর ডিসি মোটর। নাম্বার 3, ক্যালকুলেট স্লিপ, রোটর ফ্রিকোয়েন্সি, এফিসিয়েন্সি ফ্রম গিভেন ডেটা। তো এরকম টাইপের কোশ্চেন চ্যাপ্টার 4 থেকে আসতে পারে। এরপর আসা যাক চ্যাপ্টার 5-এ, যেটার নাম হচ্ছে পাওয়ার কনভার্টার্স। এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো হচ্ছে ইনভার্টার্স, সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ভার্সেস হাফ ব্রিজ, আউটপুট ওয়েভ ফর্মস, তারপর ডিসি কনভার্টার্স, বাক অ্যান্ড বুস্ট কনভার্টার অপারেশন, ডিউটি সাইকেল রিলেশন। তো এই টপিকগুলো হচ্ছে চ্যাপ্টার 5 থেকে ইম্পর্টেন্ট। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে 1 নাম্বার, এক্সপ্লেন ওয়ার্কিং অফ সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার উইথ ওয়েভ ফর্মস। Number 2, compare half bridge and full bridge inverters. Number 3, derive output voltage expression for buck or boost converter. এরপর আসা যাক চ্যাপ্টার 6-এ, যেটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস। তো এখানে যে টপিকগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট সেই টপিকগুলো হচ্ছে এমসিবি, ইএলসিবি, এমসিসিবি ফাংশনস, এই টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তারপর ব্যাটারি টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, তারপর আর্থিং, ওয়ার টাইপস, এনার্জি কনজাম্পশন ক্যালকুলেশন। তো এই সমস্ত টপিক হচ্ছে চ্যাপ্টার 6 থেকে ইম্পর্টেন্ট। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে 1 নাম্বার, এক্সপ্লেন ওয়ার্কিং অফ এমসিবি অর ইএলসিবি। নাম্বার 2, লিস্ট টাইপস অফ ব্যাটারিজ অ্যান্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার 3, হোয়াট ইজ আর্থিং, হোয়াই ইট ইজ ইউজড। তো এরই সাথে চ্যাপ্টার 6-এরও সাজেশন দেওয়া হয়ে গেল, তার মানে প্রতিটা চ্যাপ্টারের সাজেশন দেওয়া হয়ে গেছে। তো এরপর প্রতিটা চ্যাপ্টার মিলিয়ে কিছু ইম্পর্টেন্ট টপিক বলা হচ্ছে যেগুলো এক্সামে আসার চান্স ভীষণ হাই। টোটাল 8টা টপিক বলা হবে, যেই টপিকগুলো খুব ভালো মতো করে প্রিপেয়ার করো। এই টপিকগুলো প্রায় প্রতিবারই এক্সামে পড়ে। তো নাম্বার 1 হচ্ছে থেভনিনস অর নর্টনস থিওরাম। তো এখান থেকে নিউমেরিক্যাল এক্সপ্লেনেশন সব ভালো মতো করে দেখে যেও, প্রায় প্রতি বছরই এখান থেকে কিছু না কিছু পড়ে। সেকেন্ড হচ্ছে সিরিজ রেজোনেন্স, কন্ডিশন, ব্যান্ডউইথ, কিউ ফ্যাক্টর, এগুলো। থার্ড হচ্ছে ট্রান্সফরমার, ইএমএফ ইকুয়েশন, রেগুলেশন, এফিসিয়েন্সি, এগুলো থেকে নিউমেরিক্যালও দেখে যেও। তারপর 4 হচ্ছে ইন্ডাকশন মোটর, স্লিপ, টর্ক ইকুয়েশন, স্পিড কন্ট্রোল। তারপর নাম্বার 5 হচ্ছে ফেজার ডায়াগ্রাম অফ আরএলসি সিরিজ সার্কিট। নাম্বার 6, 3-ফেজ পাওয়ার ক্যালকুলেশন। নাম্বার 7, ইনভার্টার ওয়ার্কিং। অ্যান্ড নাম্বার 8, এমসিবি অর ব্যাটারি শর্ট নোটস।
আর সবার শেষে ফাইনাল এক্সামের কিছু টিপস দেওয়া হচ্ছে যেগুলো তোমার এক্সামে প্রচুর কাজে লাগবে। তো ট্রান্সফরমার, এসি সার্কিট, মোটরস এগুলো থেকে নিউমেরিক্যাল পড়ে প্রচুর, সেগুলো ভালো মতো করে প্র্যাকটিস করে যেও। তারপর ইউনিট 6 থেকে ডেফিনেশন, শর্ট অ্যান্সার এইগুলো ভালো মতো করে দেখে যেও। তার কারণ হচ্ছে ইউনিট 6টা অনেকে লাস্টে বলে ছেড়ে দেয়, প্রথম কয়েকটা ইউনিট করে না ইউনিট 6টা ছেড়ে দেয়, কিন্তু ইউনিট 6টা আসলে ইজি, এটা খুব সহজেই তুমি করে নিতে পারবে। তো এখানে বেসিক কয়েকটা জিনিস আছে যেগুলো তুমি অলরেডি জানো, ছোটোবেলায় পড়ে এসছো, সেরকম কয়েকটা জিনিস দেখবে পাবে এখানে। তো সেই জিনিসগুলো খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে তোমার। তাই ইউনিট 6টা তো অবশ্যই করে যাও, বিশেষ করে কিছু ডেফিনেশন আছে, কিছু শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়ে এখান থেকে, সেগুলো তুমি খুব সহজেই করে নিতে পারবে। তারপর তুমি তো অলরেডি জানোই যে সার্কিট ডায়াগ্রাম, ফেজর ডায়াগ্রাম এগুলো বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েই, তো এগুলো ভালো মতো করে প্র্যাকটিস করো এবং নিট অ্যান্ড ক্লিনভাবে এগুলো আঁকার চেষ্টা করো। আর সবার শেষে একটাই কথা বলবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো। অনেকে হয়তো বলতে পারে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কোশ্চেন রিপিট হয় না, তো রিপিট হওয়ার জন্য আমি বলছিও না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে তুমি মেন্টালি একটা প্রিপেয়ার হয়ে যাবে এক্সামের জন্য, যেহেতু তুমি এটা প্রথম পরীক্ষা দেবে। তো এখন তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা বিশেষ করে ইম্পর্টেন্ট, কারণ কলেজ লাইফে কীরকম এক্সাম হয়, কীরকম আগের পেপারগুলো গেছে, সেইগুলো দেখলে তুমি বুঝতে পারবে। আর এই কোশ্চেন পেপারের অ্যান্সার বার করা এখন কোনো ব্যাপার না, তুমি জাস্ট ChatGPT-তে যাবে, কোশ্চেন পেপার আপলোড করবে, অ্যান্সার দিতে বলবে, একদম নিমেষের মধ্যে অ্যান্সার তোমার দিয়ে দেবে। সেগুলো দেখে তুমি প্রিপারেশন নিয়ে নেবে। আর যদি কোনো টপিক বুঝতে হয় সেটার জন্য তো ইউটিউব আছেই। তো এইভাবে প্রিপেয়ার করলে তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে এক্সামে। আর একটা কথা তোমাদের বলে দিই যে অনেকে হয়তো ভাবছো যে এখনো পর্যন্ত আমি কিছুই পড়িনি, যা সিলেবাস শুদ্ধ জানি না, তাহলে কি এখন থেকে যদি আমি পড়া স্টার্ট করি তাহলে কি এক্সামে পাস করতে পারবো? তো একটা কথা বলে দিই, এখনও প্রায় 2 সপ্তাহর বেশি দেরি আছে, আরামসে তুমি পাস করে যাবে। পাস করা তো দূরের থাক, তুমি চাইলে খুব ভালো রেজাল্টও করতে পারো যদি এখন থেকে ঠিকঠাক মাপে পড়ো। আর তুমি যদি এক্সামের 1-2 দিন আগে এই ভিডিওটা দেখছো, তবুও তুমি চাইলে 1-2 দিন পরেই বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে যেতে পারবে। এই কথাটা বলে দিলাম, তার কারণ হচ্ছে অনেকে হয়তো ভয় পেয়ে আছো যে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টাফ সাবজেক্ট, অনেকদিন আগে থেকে পড়তে হতো, এখনও কিছুই পড়িনি, তো কী করে হবে? সেরকম যারা ভয় পেয়ে আছো তাদের জন্য বলে দিই, অনেক স্টুডেন্ট এটা এক রাত পড়েও পাস করে যায়। তাও তোমার কাছে তো এখনও অনেকগুলো দিন বাকি আছে, এখন যদি ঠিকঠাক করে পড়ো তাহলে তোমার খুব ভালো রেজাল্ট হবে। আর তোমার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর তোমার কলেজের বন্ধুদের সাথে বা কলেজের আনঅফিসিয়াল গ্রুপে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, যাতে তোমার বন্ধুদেরও হেল্প হয়। আর এই চ্যানেলে অলরেডি ফিজিক্স, ম্যাথামেটিক্স সব সাবজেক্টের সাজেশন আপলোড করা হয়ে গেছে, তুমি চাইলে সেগুলো দেখে নিতে পারো চ্যানেল ভিজিট করে।